হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ভিউয়ার্স। এবং প্রথমে যেটা বলা হয়, সকলে ভালো থাকো একদম। এবং এই বছরটা সকলের ভালো কাটুক। 2025 সালের পুজোতে তোমাদের বাড়িতে ডাকাতি হতে চলেছে। Yeah, হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউয়ার্স কাজ। তোমাদের সাথে আমি রৌনক। রিও। আজকে চলে এসেছি আমরা একটা মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম আসতে চলেছে 2025 সালের পুজোতে। তার আজকে পোস্টার বেরিয়েছে, সেটা হলো রঘু ডাকাত। রঘু ডাকাত আসছে সকলের বাড়িতে ডাকাতি করতে। একদম। এবং রঘু ডাকাতের পোস্টারে দেবদাকে ভাই ফেটেছে পুরো, দারুণ লাগছে। এবং এর পাশাপাশি এটাই বলার যে এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং Plus, তার সাথে এসভিএফ কোলাবোরেশনের কাজ। সো একটা বিশাল ব্যাপার হবে, বোঝাই পুজোতে যেহেতু রিলিজ, সো পুজো এবার কিন্তু ফাটবে। এবং সত্যি একটা জিনিস বলার যে দেবদার যে এরকম চেঞ্জ, মানে কমার্শিয়াল সিনেমা যে পাবলিক খাচ্ছে, সেটা কিন্তু খাদানের পরে কিন্তু বোঝা গেছে যে কমার্শিয়াল সিনেমা ছাড়া অন্য দেবদা কোনো সিনেমাতে কিন্তু দেবদাকে আর মানাবে না। ডাকাত। তো সেই কারণের জন্য রঘু ডাকাত কিন্তু আমাদের কাছে ভীষণ একটা ভালো সিনেমা হতে চলেছে। এবং যার আজকে ফার্স্ট পোস্টার বেরোলো, এবং আমার যেটা মনে হয় যে পুজোতে যেহেতু দুজনের কোলাবোরেটিভ কাজ এটা, এবং তার পাশাপাশি ওইদিকে উইন্ডোজেরও একটা কাজ আসবে পুজোতে অবভিয়াসলি, কারণ এর আগে আমরা বহুরূপী দেখেছি, তার আগে পুজোতে বার করবে, রক্তবীজ। পুজোতে ওরা একটা একদম। সিনেমা করে বার করে। এবং সো দুটোর মধ্যে একটা বড় ক্ল্যাশ হবে। তবুও এটাই বলার যে রঘু ডাকাত কিন্তু ফাটবে। অনেকটাই এগিয়ে থাকবে এবং ফাটবে, কারণ খাদান দেখিয়ে দিয়েছে যে পাবলিক কি চাইছে। সো আমরা প্রত্যেকে এক্সাইটেড রঘু ডাকাত নিয়ে, এবং রঘু ডাকাত খুব ভালো হবে। রঘু ডাকাতের পোস্টারটা বেশ ভালো হয়েছে, কারণ সেখানে দেখবে যে আগেকার দিনে ডাকাতি, মানে ডাকাতরা চোখটা যখন দেখা যাচ্ছে। চোখ দেখা যাচ্ছে, এবং যখন তারা ডাকাতি করতে যেত তখন মা কালীর উপাসনা করতো। অনেকটা ওই বাঘা যতীনের যে একটা ওই সাধুর পোস্টারটা ছিল না, হোয়াইট কালার, ওরম টাইপের করেছে ব্যাপারটা, শুধু চোখ বোঝা যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে না দেবদা, কিন্তু হ্যাঁ ওটা দেবদা, ওরম একটা টাইপের। একদম। এবং সেখানে মা কালীর একটা কপালে একটা তিলক কাটা আছে। এবং বেশ ভালো, বেশ ভালো, দারুণ লাগছে এটাকে। এবং আজকের দিনে একটা দাঁড়িয়ে বোম ছেড়ে দিয়েছে। একদম আজকে যা বোমটা ছেড়ে দিল, এবং এটা নিয়ে তো এক্সাইটেড এটা আমরা পুরো প্রত্যেকে। ইন্ডাস্ট্রি কেঁপে গেছে। একদম। এবং বিশেষ করে ইন্ডাস্ট্রি কেঁপেছে এই কারণের জন্য, কারণ এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একসাথে। তো বুঝতেই পারছো কি হবে। তবে মোস্ট যেটা ব্যাপারটা বলা, যে সেটা যিনি ডিরেক্টর হন না কেন, দেবদা রয়েছে, এটা ক্রিয়েটিভ কিন্তু ডিরেক্টর। একটা বিশাল ব্যাপার। এবং এটা একটা বেশ বেশ ভালো কাজ হবে। সো এই ছিল হচ্ছে আজকে পোস্টার রিয়াকশন। রিয়াকশন ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা তুমি কমেন্টসে জানাতে ভুলো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।